আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, গতকাল আমরা যে পাটগুলো পুকুরে এনে ফেলছিলাম সেগুলো গতকাল আর জাগতে পারিনি, যার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরেই আমরা নেমে পড়েছি পুকুরে এই পাটগুলো জাগ দেওয়ার জন্য। তবে আজকে আমরা সমস্ত পাট জাগ দিয়ে ফেলবো। আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমরা আমাদের সমস্ত পাট জাগ দিয়ে থাকি আমাদের বাড়ির পাশ দিয়ে ছোট্ট একটা নদী গেছে, নদীতে জাগ দিয়েছে, কিন্তু এবার তেমন একটা পানি হয় নাই, যার কারণে আমরা আমাদের পাটগুলো সব পুষ্করিতে নিয়ে এসেছি এবং এই পুষ্করিতেই জাগ দেবো, যাতে পানি কমে গেলে আমরা পরে আবার ইঞ্জিন সেট করে পুকুরে পানি দিতে পারি, এবং এর জন্যই আমরা সমস্ত পাটগুলো এই পুকুরে জাগ দেবো আজকে। গতকাল আমরা এক জমি থেকে পাট আনছিলাম, সেখানে ছিল 600 মতো পাট ছিল এবং আগে আমাদের কিছু পাট আনা ছিল, যার কারণে আজকে আমাদের জাগ হবে 3-4টা, এবং এর জন্য আমরা তাড়াহুড়ো করতেছি, কারণ হচ্ছে জাগ অনেকগুলো হবে এবং এর জন্য সমস্ত পাট জাগ দিয়ে আজকে সারে ফেলতে হবে। এরই মধ্যে আমাদের প্রথম জাগের পাট সাজানো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা সুন্দরভাবে বেঁধে রাখতেছি এবং কথা শেষে পলিথিন দিয়ে তারপর আমরা এদের ভাড়া দেবো। এরই মধ্যে আমরা একটা জায়গায় পাট সাজানো কমপ্লিট করে ফেললাম, তারপর আরও একটা জাগ শুরু করলাম, কারণ আমাদের 3টা জাগ হবে এবং এই 3টা জাগ দিয়ে তারপর সুন্দর পলিথিন দিয়ে এবং ভাড়া দিয়ে এই জাগগুলো ডুবিয়ে দিতে হবে। এরই মধ্যে আমাদের 3টা জাগ সাজানো কমপ্লিট হয়ে গেছে এবং অনেক সময় ধরে আমরা আমাদের 3টা জাগ সাজিয়েছি। তারপর প্রতিটা জাগের মধ্যে আমরা পলিথিন বিছিয়ে রাখতেছি, বিছানো শেষ হলে আমরা এবার ভাড়া দিয়ে জাগগুলো ডুবিয়ে দেবো। আমরা আমাদের জাগগুলো সুন্দর পলিথিন দিয়ে ঢেকে রাখছি, কারণ আমরা মাটি দিয়ে ভাড়া দেবো, যার কারণে মাটি পড়লে পাটগুলো কালো হয়ে যাবে এবং এর জন্য সুন্দরভাবে পলিথিন দিয়ে ঢেকে দিয়ে তারপর আমাদের জাগে ভাড়া দিতে হবে। তবে আরেকটা কথা হচ্ছে, আজকে আমরা সমস্ত পাট জাগ দিলাম, তার কারণ হচ্ছে আমাদের কিছু পাট জাগ এসেছে এবং এগুলো আমরা আগামীকাল ধোবো, এবং এর জন্য আজকে আমরা সমস্ত পাট জাগ দিয়ে সেরে ফেললাম এবং আগামীকাল পাট ধুতে নামবো। এরই মধ্যে আমাদের 3টা জায়গায় পলিথিন দেওয়া কমপ্লিট হয়েছে, তারপর আমরা ভাড়া দেওয়া শুরু করলাম, আমাদের মাটি দিয়ে ভাড়া দিতে হবে। তারপর হঠাৎ করে খেয়াল করলাম যে আমাদের মাটি দিয়ে ভাড়া দিয়ে পোষাবে না, যার কারণে আমাদের পুকুরেই ছিল গাছ কাটা এবং গাছের গোড়াইগুলো এই জাগের মধ্যে উঠিয়ে দেবো, যাতে ভারী হয় এবং গাছগুলো সুন্দরভাবে ডুবিয়ে যায়। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমাদের এই 3টে জাগ ডুবাতে অনেক সময় লাগবে, কারণ হচ্ছে এবং তেমন একটা ভারী জিনিস নাই এবং যার জন্য মাটি দিয়ে ভাড়া দিতে হবে, এবং কিছু গাছের গোড়াই ছিল এবং সেগুলো উঠে দিলাম, কিন্তু গাছের গোড়াই দিয়ে তো হবে না, যার কারণে আমাদের মাটি দিয়ে ভাড়া দিতে হবে। এর জন্য আমাদের অনেক সময় লেগে গেছে এই জাগ 3টে দিতে। আসল কথা হচ্ছে আমরা আমাদের কাজগুলো হাসি মুখে করে থাকি এবং মনের আনন্দের সঙ্গে করে থাকি, কারণ নিজেদের কাজগুলো নিজেরাই করতে হয় এবং এর জন্য মনের আনন্দের সঙ্গে করে থাকি। আমরা যখন গাছের গুলিগুলো জাগের উপর উঠেছিলাম তখন সবাই বলে থাকলো যে বাড়িতে একটা ভাটি আছে, যার কারণে আমরা ভাটিটা নিয়ে আসলাম এবং তারপর জাগের উপর দিয়ে আমরা ভাটির ভর্তি পানি করে দিলাম। পানি পেয়ে জাগটা তলিয়ে গেল, কারণ ভাটিতে অনেক পানি আটে এবং যার কারণে ভারী হয় এবং এর জন্য জাগটি চলে গেল। তারপর আমাদের কাজ সম্পূর্ণ প্রায় শেষ হয়ে গেছে, আমরা আমাদের কাজ সম্পূর্ণ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বারাকা দান করে। আসসালামু আলাইকুম।